এই ভাতটা তুই নাং করা এত গাঁ দিয়ে ভরে দেবো দেখবি। আমি একটা এমএলএ আর আমার মান সম্মান নিয়ে তুই ছেলে খেলামো করা বাই করে দেবো দেখবি। তুমি কেলাচুদা বুকাচুদা তুমি বালের এমএলএ হে বালমুকুচুদা। ইজিরে ইজিরে মারাইতেছে কিছু না বুঝি না শুনি সব সময় শুধু কেলামো কেলামো কথা। আমি এখনই চললাম, ঠিক আছে? আর ওকে ভালো করে জিজ্ঞেস করবো, আর ও যদি বলে হ্যাঁ তোমার বউয়ের সাথে আমি কথা বলা দেখেছি, তা তোর আমি চাপকি পিঠের চামড়া তুলে নেবো দেখবি। ও যদি মিথ্যা করে বলে তাহলে আমি কি করবো বলো? সে মিথ্যা কথা বলা ছেলে লয়, মিথ্যা কথা বলা ছেলে সে লয় কো, সে আলা ভোলা ছেলে, সে ভালো ছেলে। কত ভালো সে আমার জানা আছে। কার কি জানা আছে কি না আছে সময় হলেই টের পাবি। আমি চললাম, তারপরে তোকে বুঝাবো লাল স্বর্ণ ধানে 36 চাল হয়। ও তো সবকিছু জেনে ফেললো আমার স্বামী, এবার আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওর কপালেও বিপদ হবে আমার কপালেও বিপদ হবে। আমি যাই কিছু একটা ব্যবস্থা করি। ছোড়ারা এর কপালি চুদারা বুকা চুদারা বাড়িতে বসে বসে খেছিস, কোথায় গেছে না গেছে তোরা কিছু জানি না লাগবে। আম্মা দামানিকে মানে কান দিতে কেন মারা আমরা কি জানি তা আমরা ছেড়ে দিয়ে ঠিকই বলছে। এই বুকা চুদা ঠিকই বলছে, বুকা চুদা তোরা দুটো ছেলে বাড়িতে আছিস বে। তোর মা কোথায় গেছে তোরা কিছু জানি না। তুমি আম্মা না একটা হল মুখো আম্মা বলছি তো মারা একটা লোক এলো দি মায়ের সামনে তুমি দিয়ে নন নন তুমি কেন ওই লোকটা না শালা মান মারানি বিটি দেখে লিখে কি যন্ত্রণায় পড়েছি রে জীবনে। ছি 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 ছি। হবে লোকটাকে আমি চিনি না না ওবে তুই চিনিস? আমি একদিন দেখি দিলাম ওই লোকটাকে আমার আর দেখি পাইনি। কোথা থেকে ছিলি বে? এই এমএলএ সাহেব মানে না এমএলএ সাহেব হ্যাঁ এই লোকটা ঘরে দেখি দিলাম আমি বাচ্চা পার্টি অফিসে দেখেছিলি? হ্যাঁ ওই জায়গায় দেখে দিলাম। আম্মা মাকে কি ব্যাপার কি রে মাগি তোর? কি হলো কি তোমার আবার? কোথা গেছিলি কোথা তো? সবকে কই দিতে হবে নাকি? কোথায় গেছিলাম না গেছিলাম? আরে ঢেমন শোন, নাং করা আমার বাড়িতে হবে না। কেন রে খাতা কুকুর বেটা আমি কি নাম কইতে গেছিলাম নাকি? নিজের ডেইলি লাইফে তোমরা কি বোর হয়ে যাচ্ছ? ঘরে বসে বসে কি করবে বুঝতে পারছো না? আজকে আমি একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলবো যেটা হলো মোস্ট বিট। এটা আপনার লাইফকে অনেকটা ভ্যাজিট করে তুলবে। রেকমেন্ড করব মোস্ট বিট। আপনি এখানে সব ধরনের গেম এনজয় করতে পারবেন যেখানে আপনার মন চাইবে। আমার কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন আর আমার প্রোমো কোড বায়ান ইউজ করে পেয়ে যান 150% বোনাস আপনার ফার্স্ট ডিপোজিটে। এখনই জয়েন করো এবং এই ইউনিক্সের জার্নি শুরু করো। এটা হলো একটি অপরচুনিটি রিয়েল কিং অফ গেম। নিজের লাইফ চেঞ্জ করো আর নিজের ভাগ্যকে পরীক্ষা করো একটা বড় উইনিং এর সাথে। আপনারা কেন এটা ইউজ করবেন? কারণ মোস্টের কাছে আছে ইন্টারন্যাশনাল লাইসেন্স। এখানে আপনি সব ভেরিয়েশনের গেম পেয়ে যাবেন, 24/7 সাপোর্ট সার্ভিস এবং ফার্স্ট ডিপোজিট এন্ড উইথড্রল অফ উইনিং। আপনি পেয়ে যাবেন বোনাস। পুরো গেম প্রতিটি প্লেয়ার পেয়ে যাবে 10% ক্যাশব্যাক। আপনার থেকে পুরোটা একটি গিফট আছে, সেটা হলো আমার কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন আর আমার প্রোমো কোড বায়ান ইউজ করে পেয়ে যান 150% বোনাস। আপনার ফার্স্ট ডিপোজিটে আর 250 টাকা ফ্রি স্পিন। আপনি এখানে সবসময় কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে অনেক ধরনের গিফট আপনি পেতে থাকবেন। ইনস্টল করুন অ্যাপ্লিকেশন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যান 100 ফ্রি স্পিন। এখানে ট্রানজাকশন খুবই ফাস্ট আর আপনি 1 ক্লিকে ডিপোজিট এন্ড উইথড্রল করতে পারেন। এনি কার্ড এন্ড ক্রিপ্টো আর अवेलेबल। তো আর দেরি কিসের বন্ধুরা, তাড়াতাড়ি লিংকে ক্লিক করুন। এই বারো ভাতারি মাগি তুই কোথা গেছিলি? কি হারামি জানো মে নানি মানে 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 তুমি তো আমার কোনে নিয়ে যাবে। তুই কোথা গেছিলি সত্যি করে বল। তাই তুমি আঙুল মেরে নিবে। এই গুদমারানির ভাই আপসি মেরে দেবো, চুপ করে বস। ওকে কি কামাই দিতে দিচ্ছ তুমি? এই ঢেমন তুই কোথা গেছিলি? বাবা এমনি একটু কাজ ছিল গো। তোমার নাইলে কাজ ছিল, তোমার মায়ের কি কাজ ছিল? হ্যাঁ খাতা কুকুর বেটা আমি যাবো না। আমি আবার সেন্টারে গেছিলাম মেয়েটাকে একটা ইনজেকশন করব বলে। সেন্টারে গেছিলি ইনজেকশন করতে? কিসের ইনজেকশন? ও খাতা কুকুর বেটা সব বলতে হবে তোমাকে। এই মাংমারানি মাগি এটা বলতে হবে না আমাকে। ও খাতা কুকুর বেটা বুইরু টাকলা জোয়ান কি মেয়েটার এই 2 মাস থেকে মেন্স হচ্ছে না খাতা কুকুর বেটা, সেই জন্য ইনজেকশন করতে গেছিলাম মেন্স হবে বলে। আমাকে বললি না তো বৌমাকে নিয়ে মেন্সের ইনজেকশন করতে যাবি? আমাকে বললি না? আমি তো সাথে করে যেতে পারতাম। ও তো আর ওকে বলতে পারছি না আমি। হবে কুটকলাই মানা তুই যে বললি একটা লোক ডাকতে এসেছিল। হ্যাঁ গো আম্মা একটা লোক ধরতে পারি ডাকতে এসেছিল। তোমাকে মিথ্যে কথা বলতে আমি মানে মাকে ইঞ্জিনিয়ার করে কেন? এলো এই চাপাগুদি মহিলা, তুই সামনে কি বলছিস? তোর বেটা তোকে একটা লোক ডাকতে এসেছিল আর তুই মিথ্যা করে বলছিস আমি সেন্টারে গেছিলাম। ওকে খেলা চুদা ওগুলা সেন্টারেরই লোক। হ্যাঁ তা কুটকলাই বলছি পার্টি অফিসের লোক। ও কি জানে ও ছোট ছেলে? আবে মাঙ্গে ছোড়া আজে বাজে কথা বলি না, তুই জুট্টু পিটা করব আমি। মাঙ্গে ছোড়া ছোট ছোট মুখে বড় বড় কথা বলা, তোর মুখে ঘষটি আসতে তুলে দেব আমি। আমি জানি সাদা মুখ মাঙ্গে ছোড়া আমার কেলামো মাইতে কাটা কুকুর বেটা। আর তোমাকে বলছি শুনো না দেখে না বুঝে আজে বাজে কথা বলবি না বলে দিলাম তোমাকে আমি। ঢামনা মচুদা মিনসে কাজ কম পেছনে খালি ঢামনা কথা মারাইতেছে। এইসব তুমি কি বলছো পাকান বেগম ভাবে? তাইলে তোমার বাঁচাবাঁচি দুর্ঘর্ষ তো। এখন আমার আর কিছু করার নেই কো। আমার স্বামী সমস্ত কিছু জেনে ফেলেছে আর ওই চূড়া ওই ফালতু না কি বলে ও সব বলে দিয়েছে আমার স্বামীকে। ও গুদমারানি ভাইকে আমি আটা কই দেব দেখবা। এখন আর আটা করার সময় নেই কো। এখন যা হোক একটা ব্যবস্থা করো তুমি। বাবু ভারী টেনশন বাড়াই এই মুহূর্তে কি কইব রে বড় আমি। তুমি তো জানো তোমার দাদা এমএলএ সাহেব কত রাগী মানুষ। সে তো জানি ও বিশাল রাগী লোক। আমাকে একবার কিমায় দিলো কাটি মুখে চড় মারছিল। আমার বিশাল ভয় লাগছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। এমনিতেই দুটো বিয়ে করে আমি বিশাল টেনশনে আছি, আবার তোমাকে আমি ভালোবাসি, তোমার স্বামী জেনে ফেলেছি। উড়ি বাবরে বাবরে যন্ত্রণা। কিচ্ছু করার নেই, বাঁচার রাস্তা একটা খুঁজে বাই করো তুমি যেমন করি হোক। তোমার স্বামী যা রাগী লোক আর ও যা হারামি লোক, আমি মরে যাওয়ার পরে আমার কঙ্কালেও যে ও লাত মারবি ও যা হারামি লোক।
সেই জন্যই বলছি কিছু একটা ব্যবস্থা করো। মাগো টেনশনে মাথা যন্ত্রণা করছি। তুমি ওইরকম করছো কেন বলো তো? একটা সিদ্ধান্ত নাও না ভালো দিকে। কি ভালো সিদ্ধান্ত নেবো? টাকরাই আটকে গেছে, না পারবো গিলতি, না পারবো বলতি। উড়ি বাবরে বাবরে যন্ত্রণা। যদি তুমি আর আমি গ্রাম থেকে পালাই তাইলে তো আর কিছু হবে না। বাড়া রে, গ্রাম থেকে পালাবো বাড়া? দুটো বউকে ছেড়ে দিয়ে? কি ভাবছো কি তুমি? তখন থেকে বলো তো। গ্রাম থেকে পালিয়ে যেতে বলছো? তুই কোথায় যাবো? বাইরে পালিয়ে চলো, কোনো জায়গায় গিয়ে একটা ঘর ভাড়া নেবো, সেখানে তুমি আর আমি যে থাকবো। পালিয়ে যে যাবো ভাড়া, টাকা কোথায় পাবো ভাড়া? কি ভাবছো কি বলো তো তুমি? ভাবছি তোমাকে লিয়ে আমি পালিয়ে যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। 2-5 হাজার টাকা কিছু নাই তোমার কাছে? না, নাই কো। শুনো তাকাও, এই দেখো দেখো, এই যে গলার নেকলেসটা দেখতে পাচ্ছ? সোনার নাকি ওটা? সোনার। এটাকে বিক্রি করে দেবো। এটা বিক্রি করলে পরে 80-90 হাজার টাকা পাওয়া যাবে। আর এই টাকা নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো আর আমরা খাবো। আর চিন্তা ভাবনা না করে পালিয়ে চলো। বাড়া দুটো বিয়ে করেছি, আবার এই এমএলএ সাহেবের বউকে যদি আমি ঘর থেকে নিয়ে পালাই, দুনিয়াতে বাঁচার আমার আর কোনো চান্স নাই কো। কি হলো কি? তুমি খালি চিন্তা ভাবনা করছো কেন বলো তো? তুমি কি চাও তোমার জন্য আমার জীবনটা হারাক? আমার স্বামী সমস্ত কিছু বুঝতে পেরে গেছে, ঠিক আছে? ওই ছেলেটাকে ডাকতে গিয়েছি, ও বাড়ি এলেই ও সামনে সামনে বলে দিবে। আর আমার স্বামী যারা আগের লোক, আমাকে মেরে কিন্তু গলায় ধরে দিয়ে টাঙিয়ে দিবে। তুমি কি সেটা চাও আমি তোমার লেগে মরি? না না, আমি তাই আবার চাই। তা যদি না চাও তাহলে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। তুমি চলো। ও বাবা, সব ঝাঁপের ভিতর ঝাপাঝাপি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। আমি এমএলএ সাহেবকে গিয়ে বলছি তোমার বউ একটা ছেলের সাথে মিক্সিং করছে। আর দেরি না করে এমএলএ সাহেবের কানে গিয়ে খবরটা লিক করে দিই, বিহারটা বাই করে দিই। চলো, তাতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো, আর তোমার আমার ভালোবাসাও বেঁচে থাকবে। চলো পালিয়ে চলো, আর চিন্তা ভাবনা করার দরকার নেই। চলো চলো, আবার কি দেখছো মুখ পানে তাকিয়ে? চলো। ছি মারা, কি করতে গিয়ে কি হয়ে গেল রে মারা? আমি ভাবতেই পারছি না মারা, এরকম হয়ে যাবে রে। তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? তুমি এত চিন্তা ভাবনা করছো? ভালোবাসি না ওই কথা বলছো কেন তুমি? তোমাকে তো আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তাহলে চলো, আর চিন্তা ভাবনা করতে হবে না। চলো, ভালো করে চিন্তা ভাবনা করলাও। আজকে যদি গ্রাম ছেড়ে চলে যাই, আর জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, কোনোদিন আর এই গ্রাম আমরা ঢুকতে পারবো না। সে তো আমি জানি। তুমি আমার কথা শোনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, ঠিক আছে? আমার স্বামী যা বেড়ে উঠেছে, ঠিক আছে? ও দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, ওকে কেউ না কেউ মেরে দিবে। আর ও যেদিনকে মরে যাবে সেদিনকে আবার আমরা গ্রাম ঢুকতে পাবো। তাই বলছি চলো, আর চিন্তা ভাবনা করতে হয় না। চলো পালিয়ে চলো। বেশ ঠিক আছে, এসো। ले धर, दाबी मार। আমি একটা লেওড়া কথা বলি তোকে। হ্যাঁ বল। বলছি ফাদা, আমাদের এই জীবনে বেঁচে থাকা মানে পরকে বড় লোক কইতে হইছে। বাড়া, সেটা কিরকম করে? এই যে এমএলএ সাহেব 50 লাখ টাকা ধরে আদায় করে দেবে, ঠিক আছে? আমাদেরকে মানে 2-1 বোতল মদ খেয়ে দিয়ে ও টাকাটা রাখতে লিছে, তাইলে বড় লোক কইতে হইছে না পরকে? বাবা শুনছি বে, বলি দেবে। বে শালা ছাগল, এমএলএ সাহেবের কানে জানে এসব কথা যায় না। বে ছাগল বলবি না মারা, গাল ভেঙে দেব তোর। কি বললি গুদমারানি ভাই? গাল দিবি না মারা, তুই আমি কোনো কথা বলি যে তুই মদ খেয়ে খানা বে? তো তুই বললি কেন গাল ভেঙে দেব? তো তোমাকে ছাগল বলি কেন? আমি ছাগল? ছাগলই তবে শালা, বইয়ের গোলাম শালা, ভেড়ুয়া। কে ভেড়ুয়া কে না ভেড়ুয়া ভেবে দেখ, আমি ভেড়ুয়া লই। গুদমারানি ভাই, ওই জন্য নাম করা বউকে খুঁজতে এসেছো তুমি। ভেড়ুয়া লইটা কি হয়? ও এরকম কথা বলছিস কেন মানে? আমার বউ নাম করে তা নাঙ্গের সাথে তো পালিয়ে গেছে, চিবি ভাই দেবো। আমি বাড়িতে ছিলাম না বে, ওকে ভুলিয়ে ফাঁসিয়ে অন্য ছেলে পেলে পালিয়ে গিয়েছে। চিবি ভাই, তোর বউ ছোট ছেলে লাইবে, তাই 2 টাকা রাস্তা কিনে তোর বউকে হাত ধরে চলে গেছে। মেয়ে ছেলে ছোট ছেলেই বটে বে, ওদের হুঁশ বুদ্ধি খুব কম থাকে। তুই আর কি জানবি বল? তুই তো মাতাল বে। কাকে মাতাল বলছিস বে? তুই গায়ে মাঝে বলছিস কেন যাতা কথা? এ বাড়া, বস বস, বালচিদের কথা বাদ দে, শালা খেপাচিদা। কে খেপা কি না খাবার ভেবে দেখ গা। আমি খেপা লয় না গুদমানি ভাই, তুমি কলেজের প্রফেসর হে, তুমি খেপা লও। তোরা আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কেন বলতে পারা? মদ খেতে খা না। তুই মদ খেতে পারবি চিবি ভাই? তুই আমাদের মতো পুরুষ, তাই তুই মদ খাবি? আমার পুরুষ হওয়ার দরকার নাই রে ভাই, তোরা খেতে তোরাই খা। তুই তো কা পুরুষ বে শালা, তোমাদের মর্ম কি বুঝবি বে? মদ খাই পুরুষ মানুষ হবে? তোরা আমার কত পুরুষ মানুষ সে আমার খুব হারে হারে জানা আছে। কি এ ভাই, আমি কিছু বলিনি, তুই চুপ করে মদ খা ভাই। কথাটা কি বললি? তো কি বললাম বল? গাঁড় ভেঙে দেবো মেরে, চিনি না তো আমাকে? আমার কেউ নাই বলে সবাই আমাকে বাগে পায়, আমি জানি না? আমার যদি কেউ থাকতো তোরা এরকম কথা বলতে পারতিল আমাকে, কি লাশ বানিয়ে দিতাম সব। বাল মুকুচুদা, ছোট ছোট মুখ, বড় বড় কথা বলিস কেন বে? দেখবে এখানে ধৈর্য আপসি দেবো কোনে। কি লোক বাড়া তোমরা আবার? আমি কিছু বললাম তোমাকে? বলো, তোমরাই তো আমার সাথে ঝগড়াটা লাগালা প্রথমে। গুদমানি ভাই পালাবে এখান থেকে, তো না তো আপসি মেরে দেবো আমি। পালাবে সস্তা তো। এমএলএ সাহেব আমাকে থাকতে বলি যে বে, এমএলএ সাহেবের বাড়িতে থাকবে, এই পার্টি অফিসে থাকা হবে না তোর। এমএলএ সাহেব আসুক বলবো। ভাই দাদা হয়ে গেছে মনে হচ্ছে, ওই যা বলবি তাই শুনতে হবে। শালাকে দেখবি কথার পর কথা দিলে আবার বদাম করে মারবো। ওই কি হলো কি রে? কি হলো কি বে? এত চিল্লাচিল্লি হচ্ছে কিসের লিগে? আমাকে গাল দিছো কাকা, সুসমুদ আবার মার চাইছে মদ খেয়ে। কে? এই ছেলেটা কাকা। কি ব্যাপার কি রে? সুস্মত ঝগড়া শান্তি করছিস কেন? আর বলো না বড় ভাই, আমি মদ খেয়েছি বলি বলছি মদ খাই মাতালে, তাই বলছি। আর কি নিচে কথা ছেলে তুই শালা হারামি, ওই কথা বললি তুই? প্রথমে কি বললি আমার বই লেগে? কি বললাম তোকে আমি? ওসব কথা বাদ দে তোমার এখন। ছোড়া, তোমার সাথে একবার আইতো। আমি কাকা? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একবার আমার বাড়ি। ঠিক আছে কাকা, চলো।
কি ব্যাপার বল দেখিনি, কেসটা ঘাবলা মনে হইলো। এমএলএ সাহেব আমাদেরকে কোনো কথা বললো না, ওকে চুপ করে দেখে গেল। সেইটাই তো কি এমন ব্যাপার? আমার মন বলছে যা কোনো দুর্ঘটনা ঘটেছে। আমরা তো এমএলএ সাহেবের বিষয়ে সবকিছু জানি, তো আমাদেরকে কোনো কথা বললো না কেন? ওইটাই তো মারা বুঝতে পারলাম না। নিশ্চয়ই এর ভিতরে কোনো গুরুমধু আছে। তাই নাকি?